إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب وقال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاشا شرا من بطن بحسب ابن آدم أكلات يقمن صلبه فإن كان لا محالة فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃকরণ থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে হেদায়েতের মূর্ত প্রতীক বানিয়েছেন, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব অপচয় সম্পর্কে, বাজে খরচ করা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অপচয় সম্পর্কে বলেছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করিও না, বাজে খরচ করিও না। কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বান্দাদের রিজিক পাঠান, যেন পৃথিবীর বুকে বান্দারা নিজেদের জীবন ধারণ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন, হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি وَيُنَزِّلُ لَكُم مِّنَ السَّمَاءِ رِزْقًا وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَن يُنِيبُ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
তিনি হলেন ওই মহান সত্তা যিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী অবলোকন করান। ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, এবং আকাশ থেকে আসমান থেকে তিনি তোমাদের জন্য রিজিক পাঠান। ওমা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব, আর এই রিজিক প্রাপ্ত হওয়ার পর, আল্লাহর নিদর্শনাবলী দেখার পর শুধুমাত্র তারাই শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রত্যাশা পোষণ করে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নানাবিধ নিদর্শনাবলী দেখান, আমরা দেখি। এগুলো দেখানোর অর্থ হচ্ছে শিক্ষা গ্রহণ করা, আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর নৈকট্যধন্য বান্দা হওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা চালানো। তার অসংখ্য নিদর্শনের মধ্য হতে অন্যতম একটি নিদর্শন হচ্ছে তিনি আমাদের জন্য আসমান থেকে রিজিক পাঠান। কিভাবে সেটা? আমার ভাইয়েরা, তিনি রহমতের বৃষ্টি জমিনে অবতরণ করেন, বৃষ্টির মাধ্যমে জমিন উর্বর হয়, সেখান থেকে ফসল উৎপন্ন হয়, তা থেকে খেয়ে আমরা আমাদের জীবন ধারণ করি। তাহলে প্রকারান্তরে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য রিজিক পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। ওমা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব, আল্লাহ পাক বললেন এই রিজিক প্রাপ্ত হওয়ার পর, আল্লাহর নিদর্শনাবলী দেখার পর শুধুমাত্র তারাই শিক্ষা গ্রহণ করে যারা ইউনীব, আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রত্যাশা পোষণ করে। সকলে বলে সুবহানাল্লাহ। তার মানে সবাই কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে না, শুধুমাত্র তারাই শিক্ষা গ্রহণ করতে পারে যাদের দিলের ভেতরে আল্লাহর ভালোবাসা রয়েছে, আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রত্যাশা যাদের অন্তরে রয়েছে, তারাই কেবল এ থেকে শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসমান জমিন এগুলি আল্লাহর মালিকানাধীন। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর অধীনস্থ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর মালিকানাধীন। সকলে বলে সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর মালিকানাধীন সব কিছু, তাহলে আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমার ভাইয়েরা, এই সব কিছু যেহেতু আল্লাহর মালিকানাধীন, সেহেতু আমাদের বাড়াবাড়ি করা চলবে? ছাড়াছাড়ি করা চলবে? সীমালঙ্ঘন করা আমাদের জন্য মানাবে? সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা আমাদের জন্য মোটেও মানানসই হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মধ্যপন্থী উম্মত করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে না থাকবে বাড়াবাড়ি আর না থাকবে ছাড়াছাড়ি। আমরা মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করব। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মতে পরিণত করেছি যেন তোমরা পূর্ববর্তী উম্মতের উপরে সাক্ষী হতে পারো, আর আমার নবী তোমাদের উপরে সাক্ষী হতে পারে। সুবহানাল্লাহ। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে আল্লাহ পাক বিশ্বনবীর এই উম্মতকে মধ্যমপন্থী উম্মত করেছেন। কোরআন ও হাদিসের মাধ্যমে পূর্ববর্তী উম্মতের অবস্থা তাদেরকে জানিয়েছেন। কোরআন থেকে আমরা জানতে পারছি না? পূর্ববর্তী উম্মতের অবস্থা কোরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পারি। কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক সাক্ষী হিসেবে দাঁড় করাবেন। কোথায় উম্মতে মুহাম্মাদি, আসো, আমি আজকে তোমাদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করাচ্ছি, তোমরা পূর্ববর্তী উম্মতের সেই ইতিহাসের সাক্ষী হয়ে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদের আমলের সাক্ষী হবেন। আমার ভাইরা,
এজন্য সীমা অতিক্রম করা আমাদের জন্য মোটেও শোভা পাবে না। আমরা পানাহার করব, সৌন্দর্য গ্রহণ করব, বিলাসিতাও করব, সবই ঠিক আছে, কিন্তু এগুলো করতে গিয়ে সীমা লঙ্ঘন করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুই মানুষের জন্য অধীনস্থ করেছেন, মানুষের সেবায় নিয়োজিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে আমি তোমাদের জন্য সেগুলো অধীনস্থ করে দিয়েছি, আমি তোমাদের সেবায় সেগুলোকে নিয়োজিত করে রেখেছি। ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, এবং আমি তোমাদের উপরে আমার নিয়ামতগুলো গোপন এবং প্রকাশ্যে পূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দেখুন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তিনি আমাদের সেবার জন্য সৃষ্টি করেছেন। মাটিকে, জমিনকে আমাদের সেবায় নিয়োজিত রেখেছেন। এখানে বৃক্ষরোপণ করছি, ফসল বুনছি, সব কিছু আমাদেরকে বেনিফিট দিচ্ছে, আমাদেরকে উপকার পৌঁছাচ্ছে। আকাশ, এটাকে আল্লাহ পাক আমাদের সেবায় নিয়োজিত রেখেছেন। যখন প্রয়োজন পড়ছে রোদের, তখন আকাশ থেকে সূর্যের মাধ্যমে আল্লাহ পাক আমাদের কাছে রোদের ব্যবস্থা করছেন। যখন বৃষ্টির প্রয়োজন হচ্ছে আল্লাহ পাক আকাশের মাধ্যমে, আকাশ থেকে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করছেন। গবাদি পশু তিনি আমাদের অধীনস্থ করে দিয়েছেন। গবাদি পশু জবেহ করে, আল্লাহর নামে জবেহ করে আমরা সেগুলো খেয়ে আমাদের জীবন ধারণ করছি। এভাবে নদ নদী আমাদের জন্য সৃষ্টি করেছেন। পাহাড় পর্বত পৃথিবীর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। দুচোখ দিয়ে যা কিছু দেখছি সব কিছুই মানুষের সেবার জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। মাটির থেকে ইট তৈরি করে আমরা ঘর নির্মাণ করছি, গাছ থেকে কাঠ নিয়ে আমরা ঘরের আসবাবপত্র তৈরি করছি। সব কিছুকে আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেছেন, কিন্তু আমাদেরকে তৈরি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহ আমাদের জন্য যে সেবার উপকরণ তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন সেগুলো আমরা ঠিকই গ্রহণ করছি, কিন্তু আমাদেরকে তিনি যেই জন্য সৃষ্টি করেছেন সেটা আমরা সঠিকভাবে পূরণ করতে পারছি না। আল্লাহ পাক এরপরে বললেন, ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আর তিনি তোমাদের উপরে তার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন যাহিরাতাও ওয়া বাতিনা, গোপনে এবং প্রকাশ্যে। সকলে বলে সুবহানাল্লাহ। তিনি এমন কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছেন যেগুলো প্রকাশ্য নিয়ামত, আবার এমন কিছু গোপন আমাদেরকে নিয়ামত দিয়েছেন যেগুলো মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত সব নিয়ামত প্রাপ্তির পরে আমরা যদি সীমা অতিক্রম করি, সীমা লঙ্ঘন করি, তাহলে এটা মোটেও একটা আদর্শ বান্দার গুণ হতে পারে না। আমার ভাইয়েরা, এজন্য বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতকে স্মরণ করা, এগুলোকে মনে করে আল্লাহর শুকর আদায় করা। সূরা দুহার শেষ আয়াতে আল্লাহ পাক বললেন, ও আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস, হে নবী, আপনার উপরে যে নিয়ামত আমি দিয়েছি এই নিয়ামতের আলোচনা, এই নিয়ামতের শিক্ষা আপনি গ্রহণ করুন। সকলে বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনআমাল্লাহু আলাইহি নি'মাতান ফাইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে নেয়ামত দেন তখন তিনি এই নেয়ামতের নিদর্শন, নেয়ামতের প্রতিক্রিয়া বান্দার থেকে দেখতে চান। সকলে বলে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক আপনাকে সুস্থতা দিয়েছেন, এটা কি নেয়ামত নয়? এটা নেয়ামত। সুস্থতা এজন্যই তিনি আপনাকে দিয়েছেন যেন আপনি তার ইবাদত করতে পারেন। এই ইবাদতটা হচ্ছে নেয়ামতের প্রতিক্রিয়া। কিন্তু সুস্থতা পেয়ে আপনি আল্লাহর ইবাদত করতে পারলেন না, ইবাদত করলেন না, তাহলে কি নেয়ামতের যে প্রতিক্রিয়া সেটা আপনি প্রকাশ করতে পারেন নাই। আমার ভাইয়েরা, আপনাকে অর্থ সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এর অর্থ হচ্ছে এই অর্থ সম্পদ আপনি সঠিক জায়গায় ব্যয় করবেন, হালাল জায়গায় ব্যয় করবেন। কিন্তু আপনি হালাল জায়গায় আপনার সম্পদকে ব্যয় করলেন না। তার মানে কি? তার মানে আপনার উপরে আল্লাহর দেওয়া এই নিয়ামতের যে প্রতিক্রিয়া তিনি দেখার জন্য অপেক্ষা করছেন সেটা তিনি দেখতে পেলেন না। আর আপনিও আপনার এই নিয়ামতের হক সঠিকভাবে আদায় করতে পারলেন না। আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে নিয়ামত হিসাবে সন্তান সন্ততি দিয়েছেন, কিন্তু সন্তান সন্ততিকে যেভাবে মানুষ করার কথা, যেভাবে সুশিক্ষা দেওয়ার কথা আপনি সেটা দিলেন না। তার মানে কি? আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরে যে প্রতিক্রিয়া তিনি দেখতে চাচ্ছেন সেই প্রতিক্রিয়া আপনি আল্লাহকে দেখাতে পারলেন না। এভাবে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে অনেক ব্যাখ্যা আমরা করতে পারি। শুধু মূল কথা হচ্ছে যে নিয়ামতই আমরা আল্লাহর পক্ষ থেকে পাই না কেন, এই নিয়ামতের প্রতিক্রিয়া আল্লাহ পাক দেখতে চান আমাদের থেকে। আর আমাদের দায়িত্ব হচ্ছে এই নিয়ামতের প্রতিক্রিয়া আল্লাহকে দেখানো। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় করো, আমি তোমাদের এই নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু যদি নিয়ামত পাওয়ার পরে তোমরা না শুকর করো, তাহলে আল্লাহ পাক বললেন ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন শাস্তি, এই শাস্তির মধ্যে তোমরা কখনোই টিকে থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। তার মানে নিয়ামতের শুকর আদায় যদি না করে কোনো মানুষ, তাহলে তার এই নিয়ামতকে আল্লাহ পাক ছিনিয়ে নেবেন, উঠিয়ে নেবেন, তাকে নিরুপায় করবেন, তাকে দিশেহারা বানাবেন, তার অন্তর থেকে সমূহ শান্তি আল্লাহ পাক তুলে নেবেন। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য সীমা অতিক্রম করা কখনো মুমিনের জন্য উচিত হবে না। আমার অর্থ সম্পদ আছে তাই বলে আমি আজে বাজে খরচ করে ফেলব, আমার সুঠাম দেহ রয়েছে তাই বলে বিড়ি আর মাদক সেবন করে আমার জীবনকে নিঃশেষ করে দেব, এই অধিকার আল্লাহ পাক আমাকে দেন নাই। আমার ভাইয়েরা, অপচয় করা, যারা অপচয় করে তারা শয়তানের দোসরে পরিণত হয়, শয়তানের বন্ধুতে পরিণত হয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা অপচয় করে, সীমা অতিক্রম করে, তারা হলো শয়তানের বন্ধু, শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান হচ্ছে আল্লাহ পাকের অকৃতজ্ঞ। আর যে শয়তানের বন্ধু হবে, শয়তানের দোসরে পরিণত হবে, সে ধোঁকা ছাড়া আর অন্য কিছু পাবে না, তার জীবনের আফসোস ছাড়া আর কোনো কিছু থাকবে না। কারণ শয়তান মানুষকে ধোঁকা দেয়, এটা প্রমাণিত কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে, হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে। প্রতিনিয়ত আমাদেরকে শয়তান ধোঁকা দিয়ে জান্নাত থেকে দূরে সরে দিচ্ছে, আল্লাহর থেকে দূরে সরিয়ে দিচ্ছে, জাহান্নামের নিকটে আমাদেরকে নিয়ে যাচ্ছে। শয়তান মানুষকে ধোঁকা ছাড়া আর কোনো কিছুই দিতে পারে না। যে শয়তানের পথে হাঁটে সে ধোঁকা ছাড়া আর কোনো কিছুই পায় না। আমার ভাইয়েরা,
পবিত্র কোরআনে আল্লাহ পাক বললেন, وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا মুবিনা। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানাবে, শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, সে ধোঁকা ছাড়া, আফসোস ছাড়া আর কোনো কিছুই পাবে না। নাউজুবিল্লাহ। কিন্তু আজকে আমরা সত্যিকার অর্থে বন্ধু বানিয়ে নিচ্ছে শয়তানকে। শয়তান মনের মধ্যে যে ওয়াসওয়াসা আমাদেরকে দিচ্ছে, আমরা সেটা পালন করছি। ফজরের আজান যখন হচ্ছে, শয়তান কানে কানে আমাদেরকে বলছে আরেকটু ঘুমা, আরাম আয়েশ করে আরেকটু ঘুমানোর পরে কিছুক্ষণ পরে গিয়ে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। আজান হচ্ছে, শয়তান আমাদেরকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আজান শেষ হওয়ার পর শয়তান বলছে, আরে আরেকটু অপেক্ষা কর, সমস্যা নেই, আজকে একটু ভালো করে ঘুমা, আজকে সূর্য ওঠার পরে যখন উঠবি তখন উজু গোসল করে নামাজ পড়ে নিস, তাহলে হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর শয়তান এবার বলছে, অফিসের সময় তো হয়ে গেল, এখন যদি নামাজ পড়তে বসো তাহলে তো আরও বেশি সময় চলে যাবে, আজকে পড়ার দরকার নেই, আগামীকালকে ফজরের নামাজটা ভালো করে আদায় করিও। বাস চলে গেছে। জোহরের আজান হচ্ছে, মসজিদে যাওয়ার নিয়ত করেও পারছে না, শয়তান পিছনে লেগে আছে। শয়তান বলছে, অফিসের কাজ একটু ভালো করে শেষ কর, নামাজে গেলে তো এটা হালাল হবে না। এটা হচ্ছে নেক্সট শুরুতে শয়তানের ধোঁকা। অনেক নামাজি আমরা আসি, শুক্রবার হলেই আমরা যদি কেউ ক্ষেত খামারে কাজ করি তখন টেনশন হয়, হায় হায় আমি তো ক্ষেতের কাজ বাদ দিয়ে নামাজে এসেছি, মালিকের সাথে আমার নাফরমানি হয়ে যাচ্ছে, যদি এখানে আধা ঘন্টা সময় বেশি নষ্ট করে আমি চলে যাই তাহলে আমার টাকাটা হালাল হবে না, এজন্য নামাজে বেশি সময় দেওয়ার দরকার নেই। এরকম অনেকেই চিন্তা করি। আমার ভাইয়েরা, এটা হচ্ছে নেক্সট শুরুতে শয়তানের ধোঁকা। আসরের আজান হচ্ছে, এখন মনে হলো যে না, অফিসের কাজ তো শেষ, বাড়িতে গিয়ে একটু আরাম বিশ্রাম করতে হবে, বউয়ের সাথে একটু গল্প করতে হবে, তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও, মসজিদে ঢোকার দরকার নাই, ঢুকলেই তো ওই দিকে সময় শেষ হয়ে যাবে। এভাবে মাগরিবের আজান, এশার আজান যাই হচ্ছে, আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে যখনই ডাকছেন, কোনো না কোনো অজুহাতে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে কি না? এজন্যই আল্লাহ পাক বললেন, ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যে ব্যক্তি শয়তানকে বন্ধু বানাবে, শয়তানকে অভিভাবক বানাবে, সে ধোঁকা ছাড়া আর কিছুই পাবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সৌন্দর্য গ্রহণ, ভালো খাবার গ্রহণ এটা নিষেধ নয়, এটা ভালো বিষয়, কিন্তু অতিরিক্ত করা, সীমা অতিক্রম করে চলে যাওয়া এটা মন্দ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা যখন ইবাদত করার জন্য মসজিদে গমন করছো তখন তোমরা সুন্দর করে পরিপাটি হয়ে সাজসজ্জা গ্রহণ করো এবং তোমরা পানাহার করো। ওয়ালা তুসরিফু, কিন্তু সীমা অতিক্রম করো না। কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা আল্লাহ পাক অপচয়কারীকে, সীমা অতিক্রমকারীকে পছন্দ করেন না। তার মানে এই আয়াত থেকে দুইটা বিষয় আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি। প্রথম বিষয় হচ্ছে, মসজিদে যখন নামাজ পড়তে যাব তখন সুন্দর পরিপাটি হয়ে সাজসজ্জা করে আমরা নামাজে আসব। কিন্তু আমাদের চিত্র আজকে ভিন্ন হয়েছে। আমরা যখন মেহমানের বাসায় দাওয়াত খেতে যাই তখন খুব পরিপাটি সাজসজ্জা করে মেহমানের বাসায় যাই, ঠিক কিনা? আর যখন মসজিদে আসি তখন ফকির মিসকিনের মতো পোশাক পরে মসজিদে আসি। তখন একটু সুগন্ধি ব্যবহার করব, কাপড়টা ইস্ত্রি করে মসজিদে আসব, এরকম মানসিকতা আমরা পোষণ করি না। সামনে যেটা পাই নিয়ে চলে আসি। অনেকেই শুধুমাত্র শুক্রবারের নামাজি থাকি, তাদের অবস্থা হচ্ছে
এই শুক্রবার নামাজ পড়ার পরে টুপি একটা জায়গায় রেখে দেই, পরের শুক্রবারে নামাজে আসার সময় সেই টুপিটা আবার নিয়ে আসি। এই টুপিতে তিলা ধরে ভেতরে দুর্গন্ধে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। অনেকেই তো খুরমা জিলাপি টুপির মধ্যে নিয়ে যায়, যান না? অনেকেই কিন্তু যায়, যাওয়ার পরে ওই টুপি ওইভাবে রাখি দেয়, পরের শুক্রবার আবার ওইটাই পরে আসে। তাহলে সৌন্দর্য গ্রহণ কি হইল? অথচ মেহমানের বাসায় যাওয়ার আগে পারফিউম, দামি দামি আতর ব্যবহার করে সাজসজ্জা করে মেহমানের বাসায় আমরা যাচ্ছি। আমার ভাইরা, এজন্যই বলেছি আমাদের অবস্থা এখন উল্টো হয়েছে। যেখানে সুন্দর করে আসার কথা সেখানে সৌন্দর্য গ্রহণ আমরা করি না, যেখানে যেমন তেমনভাবে গেলেও কোনো অসুবিধা নাই সেখানেই সৌন্দর্য গ্রহণ করছি। আমার ভাইরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, আর একটু আলোচনা রয়েছে, শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলছেন, তোমরা মসজিদে গমনের সময় সাজসজ্জা গ্রহণ করো, পানাহার করো, কিন্তু ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। সকলে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই খরচের সাথে অহংকার যুক্ত হয় সেটাই হচ্ছে অপচয়। খুব খেয়াল করে কথাটা শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় দার্শনিক ছিলেন, তার এক একটা কথার এত বেশি ব্যাখ্যা যা আমরা আসলে কখনো কখনো বুঝতেই পারি না বিশ্বনবী কি বোঝাতে চেয়েছেন। আমার ভাইয়েরা, আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে বিশ্বনবীর অনেক কথাই আমরা এখনো পর্যন্ত বুঝি না। বিশ্বনবী বললেন, যেই খরচের সাথে অহংকার যুক্ত হয় সেটাই হচ্ছে অপচয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু ওয়াশরাবু ওয়াতাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলাতুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পানাহার করো, দান সদকা করো, আর এমন পোশাক পরিধান করো যেই পোশাকের সাথে অহংকার যুক্ত হবে না। কত চমৎকার কথা তিনি বলেছেন। তার মানে হচ্ছে আপনি এমন পোশাক পরতে পারেন যেটাতে পরার পরে আপনাকে আশেপাশে সবাইকে একবারে গরিব মিসকিন মনে হয় না। আছে না? সুন্দর পোশাক পরিধান করে আসার পরে আশেপাশে যারা আছে সবাইকে গরিব মিসকিন ভাবা শুরু করে, একটা ভাবসাপ নিয়ে আসে, হ্যাঁ মাইনে কুছ হো গিয়া, আমি তো কিছু একটা হয়ে গেলাম। এরকম পোশাক যে পরিধান করবে সেটাই হচ্ছে অহংকারযুক্ত পোশাক। আর এই পোশাকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, এটা হচ্ছে অপচয়কারীর পোশাক। তার মানে মার্জিত পোশাক আপনি পরতে পারেন, শরীরকে ঢাকার জন্য আপনি দামি পোশাক পরতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু একটা পোশাকের দাম আর কত হতে পারে? 1000, 2000, 5000 পর্যন্ত হতে পারে। কিন্তু আপনি একটা পোশাক কিনলেন যেই পোশাকের দামই হচ্ছে 2-3 লাখ টাকা। আছে না এরকম? যারা অভিনয় করে দেখবেন যে ওদের পোশাক নিয়েও নিউজ হচ্ছে, মানে মানুষ মরে যায় ওই দিকে নিউজ করার খেয়াল থাকে না, কিন্তু কোন নায়ক আর কোন নায়িকা কি দামি পোশাক পরলো এটা নিয়ে আবার খবর হয়, পেপারে লেখা হয়, নিউজ হয়। তো দেখবেন যে অনেক নায়ক নায়িকা আছে 2 লাখ 3 লাখ টাকার পোশাক পরে। ভাইরা আমার, 2 লাখ 3 লাখ টাকা হলে একটা পরিবারের 6 মাস 1 বছর তাদের সংসার সঠিকভাবে চলে যায়। আর আপনি একদিনের একটা পোশাক পরলেন, সেই পোশাকের দাম হয় 2 লাখ 3 লাখ টাকা। এটা কি হচ্ছে প্রয়োজন না বিলাসিতা? এটা বিলাসিতা, এটা অপচয়, এটা অহংকারযুক্ত পোশাক। এই পোশাক পরা বিশ্বনবী কখনোই উৎসাহিত করেন নাই, এটা হারাম হবে। আমার ভাইয়েরা, এজন্য আমাদের সাবধান থাকতে হবে। আপনি সাজসজ্জা করেন, ভালো ভালো খাবার খান, কিন্তু বাজে খরচ করা যাবে না, অতিরিক্ত করা যাবে না। এটা আপনার বিলাসিতা। এটা ইসলাম আপনাকে কখনোই এই অধিকার আপনাকে দেবে না যে আপনি আজে বাজে খরচ করে আপনার অর্থ সম্পদকে নষ্ট করে ফেলবেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদম সন্তানের মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েক লোকমা খাবারে যথেষ্ট। খাবারের ব্যাপারে বিশ্বনবী বলেছেন যে আদম সন্তানের এই মেরুদণ্ডকে সোজা রাখার জন্য
খুব বেশি খাবারের দরকার পড়ে না, একটা আস্ত ছাগল খাওয়ার প্রয়োজন পড়ে না, আস্ত 2 কেজি গরুর গোস্ত খাওয়ারও প্রয়োজন পড়ে না, সামান্য কিছু খাবারই যথেষ্ট। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি কেউ বেশি খেতেই চায় তাহলে তার উচিত সে যেন পেটকে 3 ভাগ করে। কয় ভাগ করে? 3 ভাগ করে। 1 ভাগ সে যেন খাবার দিয়ে পূর্ণ করে, আর 1 ভাগ সে যেন পানি দিয়ে পূর্ণ করে, আর 1 ভাগ যেন শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আজকে কি আমরা সেটা করি? এটাই বেশি খাওয়া, বোঝেন কথাটা। আল্লাহর নবী বললেন, কেউ যদি বেশি খায়, খেতে চায়, তাহলে তার এই 3 ভাগ করতে হবে। কিন্তু আমরা বেশি খাইতে চাই না, তার থেকে বেশি খাইতে চাই। 3 ভাগ করি না, গলা পর্যন্ত খাই, গলা পর্যন্ত খাই। অনেক আগে একটা ইতিহাসের একটা গল্প পড়েছিলাম, সেখানে এক খ্রিস্টান ডক্টর একটি এলাকায়, মুসলিম এলাকায় চিকিৎসা সেবা দেওয়ার জন্য এসেছিল। তো কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুসলিম ডাক্তার, ওই মুসলিম এলাকায় খ্রিস্টান ডাক্তার, তিনি এসে চিকিৎসা সেবা দিবেন, এজন্য সেখানে তিনি অবস্থান করছেন। 1 বছর 2 বছর এভাবে 1 যুগ অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো রোগী ডাক্তারের কাছে আসলো না। শেষমেশ ডাক্তার নিরুপায় হয়ে সেই এলাকা ত্যাগ করার জন্য গাঁটটি বস্তা বেঁধে চলে যাচ্ছে। এক ব্যক্তি জিজ্ঞেস করছে, ভাই আপনি এখানে এসেছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য, হঠাৎ চলে যাচ্ছেন, কারণ কি? ডাক্তার সাহেব বললেন যে, ভাই এখানে আমার প্রায় 12 বছর হয়ে গেল এসেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো রোগী আমি পাই নাই, যার কারণে এই এলাকা ত্যাগ করে আমি এখন চলে যাচ্ছি। তো এই ডাক্তার ওই মুসলিম ব্যক্তিকে প্রশ্ন করলেন যে, ভাই একটু আমাকে দয়া করে বলেন তো, এই এলাকার মানুষজন কেন অসুস্থ হয় না? তো ওই মুসলিম ব্যক্তি ডাক্তারকে হেসে হেসে জবাব দিয়েছে যে, ভাই আমাদের এই এলাকাতে যে সকল মানুষ বসবাস করে তারা সবাই মুসলমান, আর তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় খাবার গ্রহণ করে, যার কারণে তারা কখনো অসুস্থ হয় না। সকলে বলি সুবহানাল্লাহ। কিভাবে খায়? তখন এই হাদিস শুনিয়ে দিয়েছে যে 3 ভাগ করে খায়। 1 ভাগ খাবার দিয়ে পূর্ণ করে, আর 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করে, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন যে, ভাই অসুস্থতার মূল অংশ কোথায়? হাদিসের মধ্যে বিশ্বনবীও বলেছেন যে, মানুষের অসুস্থতার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষের পেট। আপনার খাবারের উপরে ডিপেন্ড করে আপনার অসুস্থতা। যত রোগ আছে শরীরের, সমস্ত রোগের উৎপত্তি হচ্ছে আমাদের পেট। এজন্য অপচয় করব না, যতটুকু খাওয়ার দরকার ততটুকু খাবো। যে দামি পোশাক পরা দরকার সেই দামি পোশাক পরব, যেখানে যতটুকু খরচ করা দরকার সেখানে ততটুকুই খরচ করব। সামর্থ্য আছে বলেই আমি পাগলের মতো আমার অর্থ সম্পদ নষ্ট করব, বেজায়গায় খরচ করব, এই অধিকার আল্লাহ পাক আমাকে দেয় নাই।